হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা ছাদ বাগানে জামরুল গাছ লাগিয়েছ, তাদের জামরুল গাছ নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছে। যেরকম ফুল না আসা, ফল না ধরা, ফল ধরলেও সেগুলো ড্রপ করে যাওয়া। এই নিয়েই আজকের ভিডিও। আমরা জামরুল গাছ টবে যারা করছি, তারা কি পরিচর্যা করলে বা কীরকমভাবে গাছটি প্রতিস্থাপন করলে খুব সুন্দর জামরুল গাছে ধরবে, এরই কিছু কিছু টিপস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যদি এই টিপসগুলো প্রপারলি ফলো করতে পারো, তাহলে কিন্তু ছাদ বাগানে টবেও ভালো জামরুল তোমরা পেতে পারো। তার জন্য প্রথমেই যেটি করতে হবে, জামরুল গাছের প্রতিস্থাপন। জামরুল গাছ কিন্তু বাজার থেকে কিনে আনার পর প্রতিস্থাপন করতে হবে 60% গার্ডেন সয়েল, 30-35% কম্পোস্ট। তার মধ্যে তোমরা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্টও মেশাতে পারো। আর কিছুটা পরিমাণ ফসফেট, কিছুটা পরিমাণ পটাশ দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আদারওয়াইজ কোনো সার দেওয়া যাবে না। 6 মাস বাদে যখন গাছটি সেট হয়ে যাবে, তখন কিন্তু এর রিপোর্টিং করতে হবে। এবার আসি জল কিভাবে দেবে। বন্ধুরা, জামরুল গাছে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না, আবার কম জলও দেওয়া যাবে না। জল কম হলে কিন্তু গাছে ফুল ধরলেও সেই ফুল ড্রপ করে যায় বা ফল ড্রপ করে যায়, কিংবা পাতা পোড়ার একটা সমস্যা থাকে। আবার বেশি জল দিলে কিন্তু এর রুট পচে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু গাছটি আস্তে আস্তে মারা যায়। সুতরাং জল মেপে দিতে হবে। মাটি যতক্ষণ ভেজা ভেজা থাকবে ততক্ষণ জল দেওয়া যাবে না। এবার আসি গরমকাল, অর্থাৎ যেই সময়টি জামরুল ফলার অ্যাকচুয়াল টাইম, সেই সময়ে কিভাবে যত্ন নেবে। বন্ধুরা, গরমকালেই কিন্তু জামরুল গাছে ফুল আসে, বিশেষত গরমের মাঝামাঝি বা বর্ষার শুরুর দিকটায়। কিন্তু এই সময় রোদের তাপ এত বেশি থাকে, যারা আমরা ছাদ বাগানে টবে জামরুল গাছ করি, তাদের কিন্তু সেই রোদ জামরুল গাছ সহ্য করতে পারে না এবং পাতা পোড়ার একটা সমস্যা হয়। তোমরা এই গাছটিও লক্ষ্য করলে দেখতে পাবে 2-1টি পাতা কিন্তু পুড়ে গেছে। এটির অন্যতম কারণ হচ্ছে গিয়ে রোদের তাপ। এই জন্য ঠিক মার্চ মাসের শুরুর দিকেই কিন্তু আমাদের ছাদ বাগানের জামরুল গাছটি গ্রিন নেটের কাছাকাছি রাখতে হবে, বা গ্রিন নেটের ভেতরে রাখতে হবে, কিংবা ছাদের এমন জায়গায় জামরুল গাছের টবটিকে বসাতে হবে যেখানে সারাদিনের রোদ আসে না, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা রোদ আসার পর ছায়া পড়ে যায়। সারাদিনের কড়া রোদ যেখানে আসে সেখানে জামরুল গাছ কিন্তু রাখা যাবে না। যারা জমিতে করছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। জামরুল গাছের প্রুনিং করতে হবে ঠিক শীত শেষ এবং গরম শুরু হচ্ছে সেই সময়, এবং প্রুনিংয়ের কিছু নিয়ম রয়েছে। জামরুল গাছের কাষ্ঠল অংশটি বাদ দিয়ে ঠিক যেখানে সবুজ কাণ্ড দেখতে পাবেন, সেই সবুজ কাণ্ডগুলো প্রুনিং করে দিতে হবে। কারণ জামরুল গাছে কিন্তু নতুন ডালে ফুল আসে না, কাষ্ঠল অংশেরই ভাঁজ থেকে কিন্তু ফুলের কুঁড়ি বেরোয়। সুতরাং সবুজ কাণ্ডগুলোকে প্রুনিং করে দিলে আগামী দিনে কিন্তু কাষ্ঠল অংশের ভাঁজ থেকে নতুন ফুল দেখা দেবে। পুরনো মাটি কিছুটা উপর থেকে নিড়িয়ে নিয়ে সেখানে কিন্তু নতুন কম্পোস্ট সার দিতে হবে 6 মাস বাদে, এবং একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো জাতের, লিকুইড হলে ভালো হয়, সেটি ভালো করে জলের সঙ্গে সলিউশন করে নিয়ে 15 দিন অন্তর গাছটিকে স্নান করাতে হবে, এবং 15 দিন বাদে বাদে এনপিকে 19-19-19 অর্থাৎ ব্যালেন্সড এনপিকে 15 দিন বাদে বাদে কিন্তু গাছে স্প্রে করতে হবে। গাছের টবের নিচের অংশ কিন্তু সবসময় একটু পরিচ্ছন্ন রাখতে হয়। পরিচ্ছন্ন না রাখলে কিন্তু সেক্ষেত্রে জামরুল গাছে পোকার প্রাদুর্ভাব বা কীটপতঙ্গের প্রাদুর্ভাব দেখা যায়। এর ফলে কিন্তু ফল ফুল ফলতে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়। ঠিক এই উপায় বা এই নিয়মে পরিচর্যা করলে কিন্তু আপনার গাছেও এই গরমে প্রচুর জামরুল ফলবে।